কোরআন হাদিস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে আমার নবী শেষ নবী, খতমে নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। গান হয়ে গেছে। কারা কারা একমত দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, শেষ নবী, উনি ঘোরাঘুরি করতেছেন, দেখতেছেন যে আবার সাহাবীরা কি করেন। তো গেছেন হযরত ওমরের বাড়ির কাছে। হযরত ওমরের বাড়ির কাছে যে দেখতেছেন, কানে শুনতেছেন আর চোখ দিয়ে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছেন এত জোরে জোরে। শুনেন শুনেন, এত জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই। গেলেন তার বন্ধু সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওখানে যে দেখতেছেন হযরত আবু বকর এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়তেছেন। আল্লাহ রাসূল বলতেছেন ব্যাপার কি? ওমর পড়তেছে জোরে জোরে, আবু বকর পড়তেছে আস্তে আস্তে। এখন কিছু বলবো না, নামাজ শেষ হলে ফজরের নামাজের পরে আমি উভয়কে জিজ্ঞাসা করব তোমার জোরে পড়ার কারণ কি আর ওনার আস্তে পড়ার কারণ কি। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতেন। নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আবু বকর, ওগো বন্ধু আমার, আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এত চমৎকার লাগতেছিল, কিন্তু আপনি কোরআন শরীফ অনেক আস্তে আস্তে পড়তেছিলেন। কিন্তু আপনার আগে যখন আমি ওমরকে দেখলাম, ওগো আবু বকর, ওমর কেমন জানি চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করতেছে, তবে আপনাদের দুইজনের তেলাওয়াতের দ্বারা ফুটে উঠেছে দুজনেই কোরআনকে সম্মান করেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই কোরআনকে সম্মান করবে যারা, আখিরাতে দামি চেয়ার পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, আপনার কোরআন শরীফ, আপনি কোরআন শরীফ আপনার আস্তে পড়ার কারণ কি? হযরত ওমরকে বললেন, ওগো ওমর, আপনি কেন কোরআন এত জোরে পড়লেন? ওমর আর আবু বকর দুইজনই ডাক দিয়ে বললেন, নবী গো, আমাদের কথা আমরা পরে বলবো, কিন্তু আজকে আমাদের এত ভালো লাগতেছে, সাহিবুল কোরআন যিনি, ওহী পেয়েছেন যিনি, ওহী নাজিল হয়েছে যার উপরে, তিনি বলতেছেন আমাদের দুজনের তেলাওয়াতের মধ্যে কোরআনের সম্মান ফুটে উঠেছে। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে আমাদের অতিথি রফিকুল ইসলাম ভাইজান, ওগো সেনাবাহিনীর অফিসার এবং আমাদের সিরিতাস হযরত মাওলানা গোলাম মাওলা কাসেমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের বড়, আপনারা আমাদের মুরব্বী, মুরব্বীদের কথার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের অন্তর এমন একটা, আমার বন্ধুগণ, এমন একটা ভাব আমাদের চলে এসেছে, আপনাদের উপর হৃদয়ের বেদনা প্রকাশ পেয়েছে। সকলেই চান সামাজিক উন্নয়ন হোক। আমি একজন মুসলমান হিসাবে কোরআনুল কারীমের সম্মান উঁচু করার মাধ্যমে, ঠিক না বেঠি? আবার বলেন ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের
এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, আপনারা কি আমি কি দোয়া করে দেব নাকি? শেষ করে দেব? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দেখেন তো কে বলে না ভাইজান, সবার বলতে হবে। আমরা এখন সবাই আলেমদের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? আজকের ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তানরা এখানে বসে আছে, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের যদি কদর করি নবীর সুপারিশ পাবো, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আবার আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আজকের সম্মেলন চলছে চলবে, আজকের সম্মেলন চলছে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আজকে সারাসারি নাই, হ্যাঁ ঠিক আছে বাবা জি। চলবে কি চলবে না? চুরি করছো সব মানুষ, কয় কথা কয় কেন, কইয়া দিব নাই আব্বা, আপনার জন্য সমাজের মুখ দেখাইতে পারি না, সবাই খেলে আপনার খারাপ করে। এবার মরার আগে তার ছেলেরা এইভাবে ডাক দিয়ে করতেছে, সবাই খেলে আপনি খারাপ করে। ওই বাবা ফোন করতেছে, বাবা তাইলে আমি মরার পরে যেন তো করে সারা জীবন মানুষ তোর বাপের ভালো কয়, এরকম একটা বুদ্ধি কইয়া দিব নাই? কয় তাইলে আব্বা কোন তোর বাপ করতেছে, তাহলে কইয়া দিই। আজকের বিষয় কি? কইয়া দিব। ওর বাপ করতেছে আমার খারাপ কথা না, হয় আমি মরার পরে তোরা স্কুলি বিদ্যাটা ধরে রাখবি, তবে আমি যেটা করছি ওটা সাথে তোর একটু ব্যতিক্রম করবি। কেমন? আমি গোয়াল ঘর থেকে গরু চুরি করে বাইর করে নিয়ে আইছি, কিন্তু কোনোদিন কোন গোয়াল ঘরে কেরাসিন তেল দিলে আগুন লাগাই দিবে। আর তোরা গোয়ালের থেকে গরু চুরি করে নিয়ে আবি ঠিকই, কিন্তু গোয়াল ঘর দ্বারা আবার জ্বালায় পুড়ে শেষ করে দিবি। আমি মাঝে মধ্যে ডাকাতি করছি, কাউকে হত্যা করি নাই, খুন খারাপি করি নাই। আর তোরা এই ডাকাতি ঠিকই করবি, কিন্তু আসার সময় মিয়া সালপাস পাস আর পুরুষ পাস একবারে জায়গায় শেষ করে তুই আসবি, এই কয়ে দিলাম। তাহলে দেখবি জীবন ভর কবে যে ওর সাইডে তোর বাপি ভালো আছে। এইবার পোলাপান তাই করছে, গোয়াল ঘরের থেকে গরু চুরি করে নিয়ে আয়, কেরাসিন তেল ঢাইলা দিয়ে গোয়াল ঘর ঢাইলা শেষ করে দেয়। ডাকাতি করবার দেয়, মানুষ হত্যা করে, খুন করে। এখন সমাজের মানুষ হায় হ্যাঁ ওগর সেদিন ওগর বাপি ভালো আসিল, ওগর সেদিন ওগর বাপি ভালো আসিল। আমার ভাই মাওলানা মুহতারাম হযরত মাওলানা গোলাম মাওলা কাসিম সাহেব বলতেছেন যে আমরা খালি জীবনভর গাঁজার নাম শুনছি, কিন্তু গাঁজা কিভাবে খায় ওটা আমরা দেখি নাই। কিন্তু এখন শুনতেছি গাঁজার ডিলারও এলাকায় জন্মাইছি। আরে কথা কয় না রে। আর এই গাঁজা এমন একটা জিনিস, আমি কই একটা জিজ্ঞাসিলাম গাঁজা খাস কে? আমি কয় গাঁজা খাইলে মাজা তাজা হয়। গাঁজা খাইলে মাজা তাজা হয়। আমি মাজা তাজা হয় তোর গাল দিয়ে দেখে তো আমি দিশা পাই, কারণ গাঁজা দ্বারা বেশি শুকনা তো, এটা শুকনা না, এটা এক সময় হ্যাক নাম আছে। আমরা ছোটবেলা থেকে শুনছি গাঁজা
কয়দিন আগে আবার শুনলাম সিদ্ধি, এরপরে আবার এই গত বছর শুনছি শুকনা, ইদানিং আবার ছোট পোলা বানি বা করে ডলে। সে খুঁজলি এটা কি ডল হচ্ছে? সবজি। কি? আরে কথা কয় না। কি সবজি? একসময় একটা নাম পাল্টায়। আমি আমার কাসিম ভাইকে সামনে রেখে আলেমদেরকে সামনে নিয়ে বলবো, হযরত উলামায়ে কেরাম, গ্রামের নিরীহ গরিবদেরকে অবশ্যই বিচার করবেন যারা মাদক সেবন করে, কিন্তু পরিশ্রম করে। এর শিকড় যেমন রফিকুল ইসলাম সাহেব বলেছে, ইচ্ছা করলে শিকড় আমরা তুলে ফেলতে পারি। আগে আপনারা সিদ্ধান্ত নেবেন ডিলার কারা, কাদের বাড়িতে আসে, এরা সমাজের যত প্রভাবশালী হোক, বিত্তশালী হোক, এদের এই মাদক সেবনের বিষটা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সারাসারি নাই, সারাসারি নাই। কেডে ওগর পক্ষে মাত বলি কইবার আসে, ওগর পাইলেই কইয়া দিব, ওগর পাইলেই কইয়া দিব। রাগ করতেছেন নাকি? ইয়ার একটা দিছে বাবু কোটিপতি চেয়ার, আর গরিব মানুষ ছোট চেয়ার দিব করছে দেখি, না পারি নইবার, না পারি সইবার। এই চেয়ারে পয়সা বাস করা যায়, এই চেয়ারে পয়সা বিচার সালিশ করা যায়, দল দিয়ে টেহা নেওয়া যায়। কথা কয় না? পারতেছি না কি, খুব কষ্ট হইতেছে, তারপরও আমি কি করবো? আজকে সারাসারি নেই। রাগ করতেছেন? বেজার হইতেছেন? আপনারা জানি না আমার কথা একমত হবেন কিনা। বর্তমান বাংলাদেশের সমাজ নষ্ট হইতেছে দুইটা কারণ আমার দৃষ্টিতে ধরা পড়ছে। নাম্বার 1 যুবকদের মাদক সেবন, নাম্বার 2 নারীদের বেপরদায় চলন। আস্তে কথা কব, মনে করবেন যে এটার ভিতরে ভেজাল আছে, বোর কামাই খাওয়ালো। সেটা কথাক্ষণ ঠিক কিনা? 1 নম্বর হলো মাদক সেবন, 2 নম্বর হলো নারীদের বেপরদায় চলন। কবার করে বেপরদায় চলে? বাবা নদীর কাছে আছে গো, এদিক তাকান, কইয়া দে নাকি কন? কমু কি কমু না? আরে কথা কয় না, কমু কি কমু না? আবার স্মরণ করে দিই, চুপ করে থাক ধোকাবাজ, তোদের চোখে মুখে নাগিলাস, গাছের গোড়া কেটে আগায় ভালো পানি, আমরা তোদের ভালো করে চিনি, আর করিস না শয়তানি ও গো আমার নানি। ঠিক আছে না? যত দোষ খালি রফিকার গোলাম মাওলা কাসিমি দেখবেন, খালি আঙ্গুরে দেখলে কব ভালো হবে না। তোমার বাবা না তোমার বিরুদ্ধে অভিযোগ দেবো কেন? খালি দেখবেন ওই যায়। কিন্তু একটা হুজুরও, একটা বুড়ো, একটা সেনাবাহিনীর অফিসার ওই কথা কয় না যে সেরারা চরিত্র নষ্ট হইতেছে কার জন্যে, তাদের চারিত্রিক ধস হইতেছে কি কারণে। এটা খুঁজা বাইর করো, খুঁজা বাইর করলেই দেখবেন যে হাজি সাহেবের নাতিন বোরকা ছাড়া চলে। এই জন্য বিচার গ্যাদার করার আগে গেদিন করা নাকবা। কথা কয় না? বিচার গ্যাদার করার আগে গেদিন হরা নাকবো বাবু, ঠিক না? গেদিন দরবার নাই। হ্যাঁ, আরে কথা কয় না? খালি মানে খালি পেটে সরবত, গেদির কোন দরবারই নাই। হ্যাঁ, ও সব বনেছেন সব বনেছেন মূল খারা। দেখবেন তো ভাত খাবে দিয়ে কব তোমার কি জীবনে মা নাই? মানুষ সারাদিন খেতে খাবার কাম করে এসে ভাত খাবার বসে, ওরা এমন বুদ্ধি জানে ভাই, বাপরে বাপ। আর এই বুদ্ধি গুলো হয়ে গেছে টিভি দেখে, স্টার জলসা, জি বাংলা, তারপর নাটক। কথা কয় না? দেখবেন তো ভাত দিয়ে তোমার কি জীবনে মা নাই? ওকে তখন খাওয়া বা দেবে, খুঁজছো শোনা কি হচ্ছে তখন ডাকবে কমু নাহি কয় মা বাপ তো বড় আশা করে দিছিল তোমার কাছে, কিন্তু আশা দেখি যে তোমার ঘরে যে গরু ছাগলের আর বকরি পাল
গরু ছাল বকরি পালকেরা ওই জান শুধু দাও আমার নন ব্যাগ কিনে পাক করা নাকি আর এগুলো কামাই তোমার নাকি আজকে নয় আমরা একা আছি 2 দিন পর তো কেউ আসবো সাই পাবো তখন কি করবো এই জন্য তোমাকে আমি খুব ভাবতেছি তখন দেখবেন যে ভাত খাওয়া বাদ দিয়ে কয় তাহলে ভিন্ন মনে হয় চুপ করে থাক ধোকাবাজ তোদের চোখে মুখে নাহি লাশ আমি জানি আমার জীবনে কথা কয় না কারণ দাওয়াত দিলেই কমো দে হুজুরের দাওয়াত দিলেই কমো কইয়া দিব কথা কয় না আমি চোরের মানুষকে পর মনে করি না চোরের মানুষ আমাকে দেখলে মনে করে মহাব্বতের ধর আমরা বাসি চোর শরীয়তপুরি আমাদের কাছে নাহি এখনো কিন্তু শুরু করি নাই আরম্ভ করতে চলবো তো বাপরে বাপ কি যে অভিনয় অথচ এই নাতিনের নানীরা আমাদের টাকা নিয়ে ওনারা যে কারণে নিচ্ছি নারীদের ব্যাপারদার চলন 10-12-15 বছর আগে বেগানা পুলিশ দেখলে আমাদের টাকা আনি একটু টাকা দেখে দেয় কবেন তো হুজুর আপনিও মাই মানুষের ওগুলো আপনি দেখছেন কিভাবে আমি কানা আল্লাহকে আমার সব দেয় নাই আমার একটা করে একবার দেখা যায় কি সব বলেছে মাসলা যাবে না দেখবেন যে বেগানা পুরুষ ওই নানি দাদিরা দেখলে এরকম করে দেখবেন রাস্তা পাল্টায় যাইতো আর ঘোমটাটা এরকম করে লম্বা করে দিয়ে নাসিমা এলা আমি পরে দেখাই কে আমি গো বুবু আসতেছে না আর এখন ওই নানির নাতিনেরা কোন মতো নাম করা অস্তে দিয়ে থুইছে যুবক যারা কথা বলবি না তারা মনে হয় অন্যকে সাপোর্ট করে এইভাবে দিয়ে আবার দেখবেন আবার একটা স্টাইল বাইরেছে নতুন এভাবে বলে আর এই কথা যদি গোলাম মওলা কাসিমি বলে যে ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে মূল কারণ নারীদের ব্যবহারদার চলন এই সংবাদটা যদি খালি ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীরা জানে তখনই দেখবেন তারা টেলিভিশন টকশোর মাধ্যমে আবার কেউ খবর পত্রিকা খবর পাঠ করার মাধ্যমে বলে মৌলবাদীদের কারণে নারীদের প্রগতিতে ধস নামতেছে কাজেই চাচ্ছি স্বাধীন রাষ্ট্রে মৌলবাদীরা যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সংবাদটি প্রচার করা হলো স্বাধীন রাষ্ট্রের স্বাধীন চ্যানেলের মাধ্যমে স্বাধীনতাকামী মুক্তিকামী জনগণের পক্ষে একটা মাইরা দিল আমি এখন বলতে চাই বুদ্ধিজীবীরা যতই ফতোয়া দেন পরিষ্কার করে বলতে চাই আপনাদের মৌলবাদী জঙ্গিবাদী ও ট্যাবলেট আর বাংলার মানুষ খাবে না ও বাদ হয়ে গেছে ওটা চললে দিল্লিতে চলতে পারে ওটা চললে রামরাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেন দাদাবাবুদের কাছে চলিতে পারে ওটা আমাদের বাংলাদেশে চর অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন চট্টগ্রাম টু কুড়িগ্রাম 1 ইঞ্চি জায়গায়ও আর ওই জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী স্লোগান বাঙালি খাবে না সংবাদটি প্রচার করা হলো বর্তমানের চর অঞ্চল থেকে শরীয়তপুরি টিভি থেকে খবর কম তোরা পারি নাকি কারণ কোনটা কম নাই কোয়া জানে তো ঠিক না আবার একটা তকবীর দাও নারায়ে তাকবীর খালি দেখবেন কেডা পালায় যেটা উঠে চলে যাইব মনে করবে এটা সিজারে এটা সিজার করে বাইরেছে আর সিজারের পোলাপান বাইরে দেখবেন আর যেটা মনে করেন পাই না বা কতুন দিয়ে বাইরে হয় ওটা দেখবেন যে আইসে কথা কয় না বহু সিজারের পোলাপান বাইর করার পরে সবাই আশা থাকে কথা কয় না কথা কয় না কিন্তু বহু সিজারের পোলাপান কথা কব কি বাইরে কথা কয় না কারণ ওই সময় আজকাল চায় না অত পেপসি জাবাই করছে কাজী এখানে দেখবেন যারা কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থা দেবেন উঠপিস করে পাশার কাপড় ধরা দিয়ে উঠে দেব মনে করবেন এইটাই সিজারের প্রোডাকশন
সেইটা এখন স্টেজের হুজুরা কইতাছে আল্লাহ কি উঠলে তোমরা তো ওই গ্রুপে আজকে কোনো সারাসারি নাই সবার জন্য আল্লাহ 24 বস্তু হলো কইয়া দিব চলবে কি চলবে না কোরআনকে সম্মান করবে যারা ইহ দুনিয়ায় পর দুনিয়ায় শান্তি পাবে কোন সন্দেহ আছে সন্দেহ আছে বাস চমৎকার একটা তথ্য মনে পড়ে গেল উম্মতের আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখবেন হ্যাঁ ভাই ভুলে যাবেন না আবু বকর কেন আসতে পড়লেন ওমর কেন জোরে পড়লেন এটা একটু মনে রাখবেন ঠিক আছে না জি আমার বন্ধুগণ নাম শুনেছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না আপনারা কোরআনকে সম্মান করলে যে সমাজের চিত্র পাল্টা যায় সমাজ ওলাদের মধ্যে যদি কেউ কবরবাসীর কবরে শুয়ে থাকে কোরআন ওয়ালাকে সম্মান করার মাধ্যমে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো মাহফিল বিদ্বেষী কেউ হবেন না মাহফিল বিদ্বেষী কেউ হবেন না মাহফিলের দ্বারা যে ফায়দা হয় না এই কথাটা ডাইরেক্ট বলবেন না কারণ কোন কাজের দ্বারা কোন কথার দ্বারা কে কখন হেদায়েত পায় এটা একমাত্র আল্লাহই জানে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এটাও সত্য কথা যে পরিমাণে ওয়াজ হয় এ পরিমাণে হেদায়েতের চিহ্ন দেখা যায় না এজন্য ব্যথায় অনেকে ব্যথা প্রকাশ করে কথাটা বলে কথা বলেন ঠিক কিনা তার মানে ওনারা মাহফিল বিরোধী নয় মোহতারাম হাজিরিন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি নাই পত্র নাই বলা নাই কওয়া নাই কোনো খবর দেওয়া নাই হঠাৎ করে তার মুরিদের বাড়িতে চলে আসছে 5-7 জন আলেম নিয়ে যে মুরিদের বাড়িতে আসছেন ওই মুরিদও আলেম শুনতেছেন কি আপনারা এই মুরিদের বাড়িতে আসছে মুরিদ তো রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে যেমন আজকে আমি আসার সময় আমাকে বহু লোক বলছে হুজুর আপনাকে শহরে আমরা পাই না আপনি চর অঞ্চলে কেন এই দাওয়াতটা রাখেন আমি তাকে দুইটা কথা বলেছিলাম ভাই সিরাজগঞ্জ জেলা টাঙ্গাইল জেলার প্রত্যন্ত অঞ্চলের কোন দাওয়াত আমি পেলে আমি অত্যন্ত উইক দুর্বল হয়ে যাই একটি মাত্র কারণ সেটি হলো মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ এই টাঙ্গাইল আর সিরাজগঞ্জ জেলার মানুষ যদি আমাকে ছোটবেলায় আশ্রয় না দিত আল্লাহর দয়ায় আমি আজকে শরীয়তপুরি হতে পারতাম না এক নম্বর দুই নম্বর হলো যে আমরা যদি সবাই বলি নদী পার হয়ে যাবো না ওই করুম না সেই করুম না গাড়ি ঘোড়া যায় না এই মুশকিল সেই মুশকিল তাহলে এদেরকে শহর অঞ্চলের মানুষকে দিনই তাশকিল করবো কেনা এই মুশকিল ওই মুশকিল তাইলে কেরা করবো এদেরকে তাশকিল আরে ভাই কথাই কয় না আপন মনে করে কথা বলতেছি রাগ করতেছেন নাকি আপনারা চলবে না ইনশাআল্লাহ এইবার আসছে আসার পরে হুজুররা বলতেছে হুজুর কোন চিঠি দিলেন না বললেন না কইলেন না বাড়িওয়ালাও ডাক দেখে হযরত আপনি আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু হযরত একটু তো জানাবেন রশিদ আহমদ গঙ্গুহি বলতেছে বাবা তোর ব্যাপারে গত রাত্রে আমি স্বপ্ন দেখছি তোকে দেখতে আমার খুব মন চাইতেছে এই জন্য বলা কওয়া ছাড়া আমি তো বাড়িতে চলে আসছি ওই মাওলানা ডাক দিয়ে বলতেছেন হযরত আপনি আসছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ওয়ালারা কোন এলাকায় আসলে ওটা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহই ওই এলাকায় পাঠায় দেয় কে পাঠায় আল্লাহ যারা বলেন কে পাঠায় আল্লাহ পাঠায় একটু এদিক সেদিক নজর দিবেন না খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আস্তে আস্তে কইয়া দিমোর ব্যাখ্যা আপনি নিজেই বুঝতে পারবেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আলহামদুলিল্লাহ তুমি খুশি হইছো আমরাও খুশি লোকটি বাড়িওয়ালা ডাকতে বলতেছেন হুজুর আপনি অনুমতি দেন আমি বাজারে যাই বাজার করে নিয়ে আসি মেহমানদারি করাবো রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন না না লাগবে না বলে হুজুর আপনার না লাগুক কিন্তু আপনি যে আলেমদেরকে নিয়ে আসছেন তাদের তো একটা ইজ্জত আছে কথা কয় না তাদের একটা ইজ্জত আছে না এবার উনি বাজারের ব্যাগ নিয়ে রওনা দিবে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা বাজারে যাবে ঠিক আছে বাজারে যাওয়ার আগে আমার এক বদনা পানি দিয়ে যাও বদনা চিনেন তো এক বদনা পানি দিয়ে যাও তো তৎকালীন সময় ছিল মাইকা বদনা কিসের বদনা আবার ক আর একবার এইটাকে আমাদের শহরের মানুষ বলে মাটির বদনা কিন্তু এই অঞ্চলের ভাষায় বলে মাইকা বদনা কি বদনা বাবু মাইকা বদনা ঠিক আছে তো এই মাইটা বদনা বইরা হুজুরের কাছে পানি আনছে হুজুর ওযু করব ওযু শুরু করব বিসমিল্লাহ করে এই মনে করেন যে ডাইন হাত বাম হাতের কবজি ধুইছে 3 বার ধুইছে এরপরে পানি দিব কই নাকে না মুখে
নাকে না মুখে? বিশ্বাস করেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন, এই যুবক, তুমি যদি তোমার চেহারায় নূর বাড়াইতে চাও, তুমি ওযুটা ঠিক মতন করিও, ওযুর তারতিব ঠিক রাখো। যখন যেটা ধোয়া দরকার সেই অঙ্গটা ধোয়ার পূর্বে বিসমিল্লাহ বলবা। আল্লাহ স্পেশাল ভাবে প্রত্যেকটা অঙ্গের মধ্যে ঈমানের নূর পয়দা করে দিবে। এই লোকটার চেহারা দেখলেই বোঝা যাবে যে এটা আল্লাহওয়ালা। এই লোকটার চেহারা দেখলেই বোঝা যাবে এটা কি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি মুখে পানি দিয়েছেন। মুখে পানি কয়বার দেয়? তিনবার। আবার কোন? তিনবার। আবার কোন? তিনবার। তিনবার দেওয়া। আমার ভাইরা, তিনবার পানি দিবেন, কিন্তু একবার দেওয়ার পরে হুজুর আর মুখ খোলে না, মুখ বন্ধ। হুজুর পানি ফালায়ও না, কথাও কয় না, কিছুই কয় না। একবার বুকে হাত দেয়, একবার ওই এই দেশের ভাষায় কপিলে তাকায়, একবার এপিলে তাকায়। এখন ব্যাগ হুজুর কবেন, হুজুর কবা হরে কথা বলেন না, কি ব্যাপার, আবার পানি ঠেকলো নাকি, হার্ট অ্যাটাক হইলো নাকি? কিন্তু হুজুরের চেহারা আস্তে 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 কালো হয়ে যেতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে ভাই, সাউন্ডটা একটু কমান তো ভাই, আমার গলার সাউন্ড ওরকম দেন তো ভাই, যেরকম ওরকম দেন। কত বছর ধরে সঙ্গা ভুয়াই, আজ পর্যন্ত গলার কোনো ট্রাবল হয়নি। সামনে হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। ইনশাআল্লাহ হবে না, এদিক তাকান, ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি মুখটা বন্ধ করে আছে, পানি তিনি বের করেন না। আমার বন্ধুগণ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, ব্যাপার কি, রশিদ আহমদ গঙ্গী কেন মুখ খোলেন না? হযরত কই মুশকিল হায়, হযরত কোনো কথা বলেন না। ভাই গো, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি সবাই যখন সওয়াল করতেছে, প্রশ্ন করতেছে, জানার জন্য চাইতেছে, আর রশিদ আহমদ গঙ্গী আমার বন্ধুগণ কুতুবুল আলম, কুতুবুল ইরশাদ, ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি উনি আর মুখের ভিতরে পানি রাখলেন না। উনি পানিটা আমার বন্ধুগণ মুখ থেকে নিজের পায়ের কাছে ফেলে দিলেন। পায়ের কাছে ফেলে দিয়া ডাক দিয়ে বলে দিলেন, ওযু আমি বন্ধ করে দিলাম। তোমরা যারা আমার ডাইনে বামে আসো, আমি মুখে কেন পানি নিয়ে মুখ বন্ধ করলাম? কেন? আবার আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয়, আমাদের মরণ যেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে উনি মুনাজাত শেষ করলেন, ফের নতুন করে ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে একটু সময়ের জন্য চক্ষু বন্ধ করে বলতেছেন আলহামদুলিল্লাহ। এবার আলেমগণ বলতেছেন হযরত, বাড়িওয়ালা বলতেছেন হযরত, আমি বাজার পরে করব, কিন্তু আপনি ওযু করতে যে মুখ বন্ধ করলেন, এরপরে আবার আমাদের সবাইকে দিয়ে জিকির করাইলেন, এক আল্লাহর ঘোষণা জোরে জোরে দেওয়াইলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, এই কথাগুলি যে বলাইলেন, কালেমা শরীফ আমাদেরকে পড়াইলেন। হযরত আপনি একটু বলেন তো দেখি হযরত, কারণটা কি? আমার বন্ধুগণ, উম্মতের আলেমগণ বসা আছেন, আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধভাবে যদি একবার কালেমা শরীফ পড়ো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার বাবা মার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ বলতেছেন, বাবা শোনো বাবা, তুমি যখন আমার এই মাটির বদনাতে পানি এনে দিছো, আমি বিসমিল্লাহ বলে আমার ডাইন হাতের কবজি 3 বার ধুইছি, বাম হাতের কবজি 3 বার ধুইছি, বিসমিল্লাহ বলে যখন মুখে একবার পানি দিলাম, বাবা এই পানিটা মুখে দেওয়ার পরেই সাংঘাতিক তিক্ত লেগে উঠলো, মানে তিতা লাগলো। কি লাগলো? আবার বলেন কি লাগলো? তিতা লাগলো, মাইটা বদনা। তো হুজুর বলতেছেন এই তিতা লাগার পরে
আমি চিন্তা করলাম এটা কি আমার এই সাথীদের নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে করে দিচ্ছি। একটু জোরে কর, একটু জোরে কর। ভাইয়া কি কষ্ট হচ্ছে নাকি? দোয়া করে দিই। হ্যাঁ, 5-7 জন নয়, 12 জন নয়, প্রায় 300 আলেমের মধ্যে হতে আমার বন্ধুগণ 80 থেকে 90 জন আলেম বলে, তোমরা তো শাইখুল আরব আল আযম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী। আরে চর অঞ্চলের ভাইরা, পর্দার আল মা বোনেরা, দেখেন বাজান কি কইয়া দিবে। এবার সম্মিলিত ভাবে যখন মুরব্বীকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, 1 নাম্বার কথা শুনিয়া আলো, তোমরা যারা হোসেন আহমদ মাদানীর কাছে বায়াত হয়েছ, আমি মুরব্বী মনে করতে পারি, আমি মুরব্বী বলতে পারি, তিনি সাধারণ কোন উম্মত ছিলেন না, তিনি ছিলেন মদিনাওয়ালার খাঁটি আশিকি রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, পায়ে হাত দিয়ে বলবো বাজান কেউ এদিক সেদিক নজর দিবেন না। অনুরোধ করে বলতেছি বাজান কোনো উঠাউঠি নাই, কেউ যদি চলে যায় আমার বন্ধুগণ তাকে চলে যেতে দিবেন, কিন্তু খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। দেখেন তো ভাইরি, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আমি আবারও বলতেছি, আমার বয়ান আমি নিয়ে আসছিলাম তৈরি করে, অন্যটা আল্লাহর পক্ষ হইতে সিদ্ধান্ত নিয়েছিলাম অন্য একটা বয়ান করব, কিন্তু বর্তমান এই অবস্থা বুঝে আল্লাহ ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ দিয়েছেন। আমি মনে করি এটা উম্মতের হক্কানি আলেমদের কদমের বরকত, হক্কানি আলেমদের এই বসার বরকত। এত বড় বড় ওলামায়ে কেরাম ইস্তেদে বসা আছে, যাদের কাছে আমার বন্ধুগণ যাদের ছাত্র হওয়ার যোগ্যতা মনে করি আমার নাই, অবাদান যাদের জুতা সুদা করতে পারলে নিজেকে ধন্য মনে করতে পারতাম, সেই সমস্ত উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন। আরে ভাইয়া, আমার বন্ধুগণ শাইখুল আরব আল আযম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, তিনি ছিলেন খাঁটি আশিকে রাসূল, তার গায়ে লেখা ছিল না আশিকে রাসূল, কিন্তু আমি মুরব্বী, আমি তারে চিনি। তার পায়ের পাতা নয়, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ ছিল রবি রঙ্গে রঙ্গি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলতেছেন, মুরব্বী কেমন তিনার মাথার চাঁদি দিকে পায়ের পাতা পর্যন্ত নবী রঙে রঙিন ছিল। যদি আপনি আমাদেরকে বলে দিতেন ভাইজান, আমি আপনাদেরকে বলছি, বলবো বাবা, এই কথাটা আপাতত গোলাম মাওলা কাসিমি হুজুরের কাছে, মুফতি মাওলানা মঈনুল ইসলাম খান সাহেব হুজুরের কাছে, আশেপাশে ডাইনবাম যত সাবান পিছন আলেম ওলামা আছে তাদের কাছে আমি তোমার রেখে দিলাম, কইয়া দিমুর কথাটা আমি বলছি। কিন্তু বাদান সুন্নাত সুন্নাত, মাওলানা মুফতি গোলাম মাওলা কাসিমি সাহেব বলেছেন, আমাদের চলনে ফিরনে ওঠনে বসনে আমরা দিন উম্মত, আমাদের ধরতে হবে নবীজির সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাদান, সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে। উম্মতের আজকের এই দুর্গতির কারণ, উম্মতের আজকের এই অবনতির কারণ, উম্মত আজকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হইতেছে, অপমানিত হইতেছে, তার কারণ হলো উম্মত আছে সুন্নাত নাই, উম্মত আছে সুন্নাত নাই, উম্মত আছে, উম্মতের কাছে আজকে সুন্নাত নাই, বেদাতের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কানছে বিশ্বের এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন, ঠিক কিনা? কিন্তু বাদানরি ভাবিয়েন না শরীয়তপুরে আর অনেক লম্বা বয়ান করবি, বড় 10-15 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব।
আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন বাজার, ওই আকাবিরিনদের ইতিহাস করলে পাওয়া যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমের ঘরে আছেন বাজার, স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাসূল মদিনার বুলবুল কামলিওয়ালা হাজির হইয়া গেছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে পাইলে নবী পাগল হবি, যারা রাসূলকে ভালোবাসেন সত্যিকার অর্থে আশিক রাসূলের সবাই, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাই আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাই আছেন মদিনা। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবে, ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, ঠিক কি না? দয়াল নবীর সুপারিশে, দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন ওবাজান আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন, উত্তর দিয়ে ডাক দিয়ে বললেন ইমাম শাফি আমি মদিনাওয়ালা কামলিওয়ালা তোমার ঘরে এসেছি তোমাকে একটা মেসেজ পৌঁছা দেওয়ার জন্য, একটা কথা বলার জন্য। ডেকে ডেকে বলতেছেন রাসূল আপনি বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা তুমি অবশ্যই অবগত আছো বর্তমান জালিম বাদশার কারাগারে আমাদের একজন সত্যিকারের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যার কাছে আছে আমাদের সুন্নতি এক নম্বর সম্বল, আল্লাহু আকবার। যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যার কাছে আছে একমাত্র সম্বল আমাদের সুন্নতি একমাত্র সম্বল। আমি রাসূল বলে দিলাম তুমি ইমাম শাফি তার কাছে খবর দিয়ে বলে দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেই পথে যেই মতে যেই রাস্তায় আছে এটাই হলো চূড়ান্ত পর্যায়ের হকের পথ। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। কষ্ট হচ্ছে অনেক? না। বিরক্ত হইতেছে? না। আমার ভাইরা আর 10-15 মিনিট দেওয়া যাবে না? ও দাদা এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত আপনাদেরকে নিয়ে উঠাবো, উম্মতের আলেমদেরকে নিয়ে ইনশাআল্লাহ। দিন সাক্ষী দেয় দোয়া আজকে আল্লাহ ফিরে দিবে না, কবুল হবে ইনশাআল্লাহ। একটু কথাটা আমাকে শেষ করতে দেন আমার ভাইরা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমাম শাফি ঘুম থেকে উঠে তার খাদেমকে বলতেছেন বাবা তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাও, জেলখানায় যাও, তার সাথে দেখা করো, আর বলে দিও আল্লাহ রাসূল আমাকে বলে দিয়েছেন তিনি যে পথে আছেন এই পথটাই হকের পথ। সুবহানাল্লাহ। একটু জোরে কোন তাহলে এবার বলেন তো দেখি আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ অনুযায়ী আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন কে? আল্লাহ। আবার বলেন কে? যারা আল্লাহর বিধান থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে তাদের পরিচালক কে? শয়তান। তাদের পরিচালক কে? শয়তান। শয়তান যাদের পরিচালক হয় তারাই মানুষের মানবতা ধ্বংস করার জন্য সমাজে মাদক বিক্রি করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফির খাদেম খবর নিয়ে গেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হযরত আপনার ব্যাপারে আমাদের ইমাম সাহেব হুজুর ইমাম শাফি আমাকে বলে দিয়েছেন গত রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে আপনার কাছে বলতে বলেছে, আপনি যে পথে আছেন জালিম আপনার উপর যতই অত্যাচার করুক না কেন, নিঃসন্দেহে এটাই আপনার চূড়ান্ত পর্যায়ের হকের পথ, আপনি মাজলুম, আপনি হক হক্কানিয়াতের পথে আছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে তখনও চাবুকের আঘাত দেখা যায়। তিনি যে জামাটায় পরে আছেন জুব্বাটা জায়গায় জায়গায় ছিঁড়া। খাদেম জিজ্ঞাসা করতেছে, হযরত আপনার গায়ের জুব্বা এরকম ছিঁড়ছে কেন? বলে এই যে চাবুক দিয়ে জালেম মারছে, তো এই চাবুকের আঘাতে চামড়াও কালো হয়ে গেছে, আমার গায়ের জামাটাও ছিঁড়ে গেছে। এবার খাদেম বলতেছে, হযরত আমি কি আসতে পারি? আমার ভাইরা দেখেন, আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা ইন্তেকালের আগেও সুন্নতকে ছাড়ে নাই, এরাই ছিলেন প্রকৃত আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বেটা তুমি তো যাইবা, কিন্তু রাসূলের সুন্নত হলো কেউ যদি সুসংবাদ নিয়ে আসে, খুশখবরি নিয়ে আসে, তাহলে তাকে কিছু হাদিয়া দিতে হয়। কি দিতে হয়? হাদিয়া দিতে হয়। আর এই হাদিয়াটা দেওয়ার জন্য আমার কাছে কিছু নাই বাবা, তুমি যদি মনে কিছু না করো, এই সুন্নতটা পালন করার জন্য আমি আমার গায়ের এই জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম শাফির খাদেম এই সিরা জুব্বা নিয়ে চলে গেছে। সিরা জুব্বা নিয়ে যখন রওনা দিবে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবারে এতদিন এই চাবুকের আঘাতের একটা পর্দা নিচের দিকে তাকায় আছে, বুড়া সাইড থেকে হোসেন আহমদ মাদানী শুনে শুনে হাত মিলে এবার দিতেছে না, কইয়া দিব যখন খালি কইছে কইয়া দিব। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের ঈমানি চিন্তা চেতনা। কাদিয়ানের কি পিঠের চামড়ায় পড়বে, বাবা আমার জন্য দোয়া কইরা আমি যেন মৃত্যুর পরে রাসূলের শাফাআত পাই। আল্লাহু আকবার। ইমাম শাফির খাদেম এই জুব্বাটা নিয়ে চলে গেলেন। জুব্বা নিয়ে গেছেন, যাওয়ার পরে ইমাম শাফি বলতেছেন, তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেলা সুসংবাদ নিয়ে, তোমাকে কিছু হাদিয়া দেয় নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথা শুনে ইমাম শাফির খাদেম বলতেছেন, হযরত আমাকে যে হাদিয়া দিবে বা দিয়েছে আপনি বুঝলেন কেমনে? বলে আমার জানা মতে ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন আশিক রাসূল যিনি মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নতের আমল ছাড়তে চান না। তো বলতেছেন, খাদেম বলতেছেন, হযরত সুসংবাদ নিয়ে গেছি, আমাকে তো হাদিয়া দিয়েছে। বলে কি হাদিয়া দিয়েছে? আস্তে করে পকেট থেকে সিরাজ জুব্বাটা বাইর করছে। বলে এই যে সুসংবাদ যারা নিয়ে যায় নবীর সুন্নত, তাদেরকে হাদিয়া দিতে হয়, হুজুরের কাছে ছিল না, এই গায়ের সিরাজ জুব্বাটাই ছিল, এটা দিছে। ইমাম শাফি হাতটা বাড়ায় ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, মনে যদি কিছু না নাও, কিছু সময়ের জন্য এই সিরা জুব্বাটা আমার একটু দাও। আশিক রাসূলের সাচ্চা আশিক রাসূলের জুব্বাটা আমি একটু ভিতরে নিয়ে যাই। আরে বাজান আমি বলবো, তবে বলার আগে বাজান একটা ওয়াদা নিতে চাই, অনুরোধ করে আমি আপনাদের কাছে বলতে চাই। আমার দিল বারবার বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। এই পাগলের সাথে মা বাবার নামে, বংশের মায় মুরব্বীদের নামে দোয়া না করে একসাথে আমরা কেউ যাব না। একসাথে আজকে মন্ত্র আমার ভাইরা মজলিস শেষ করে যাব। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান আমি বলবো, সবার কপালে তো দোয়া হবে না, সবাই তো দোয়া করে যেতে পারবে না, এটাও বাজান একটা কপাল লাগে। এবার হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা নিয়ে ভিতরে চলে গেলেন। বাবাজি কিছুক্ষণ পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা নিয়ে আসছেন, খাদেমের হাতে দিলেন। খাদেম দেখতেছেন ব্যাপার কি, জুব্বা দিলাম ইমাম শাফির হাতে, শুকনা জুব্বা, এখন দেখতেছে জুব্বাটা ভিজে গেছে। ঘটনা কি ভিজলো কেমনে? ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি তো আপনাকে ভিজা জুব্বা দিই নাই, শুকনা জুব্বা দিয়েছিলাম, এই জুব্বা ভিজলো কেমনি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা রে
আমি তোমার কাছে বলে দিই, শুনে নাও, শুনে নাও। এই সত্যিকারের আশিকের রাসূলের জুব্বাটা যে নাকি এত এত অত্যাচারের মধ্যে থাকার পরও রাসূল আকরামের সুন্নাত ভুলতে পারে না, ওই সত্যিকারের আশিকের রাসূলের সুন্নাত, ওই সত্যিকারের আশিকের রাসূলের জুব্বাটা আমি ভিজিয়েছি। ভিজাইয়া জুব্বা ভিজানো পানি আমি একটা পাত্রে যত্নে সহকারে রেখে দিয়েছি। আমার ভাইরা কেউ লিখেছেন বোতলজাত করা হয়েছিল, কেউ বলেছেন পাত্রের মধ্যে রেখে দিয়েছিলেন। ইমাম শাফির খাদেম বলে, হুজুর গো, জুব্বার পানি দিয়া কি হবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তখন কেঁদে কেঁদে বলতেছিলেন, বাবারে আমি আমার বংশের লোকদেরকে বলে যাব এটা হলো নবীর সত্যিকারের আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা নামক সম্বল ধৌত করা পানি, জুব্বা ভিজানো পানি। এই পানিটা আমি বোতলজাত করে রেখে দিলাম, এই পানিটা আমি পাত্রে রেখে দিয়েছি। আমি ইমানভর আল্লাহকে পরিচালক মেনেছি। আমার শেষ গোসলের সময় এই সত্যিকারের আশিক রাসূলের জুব্বা ভিজানো পানি দিয়ে যেন গোসল দেওয়া হয়। আমার দিল বলে, যেদিন আমাকে পানি দিয়ে গোসল করে দাফন করবে, এই সুন্নতওয়ালা উম্মতের মহব্বত আমার অন্তরে থাকার কারণে আমি আমার কবরে আমার নবীকে পাবো, আমার কবরে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আর লম্বা করতে চাই না, এবার ইমাম নয় মুসলমান বন্ধুগণ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এই মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা যা মনে করেছিলে আসলে তাই না। তোমরা ভেবেছিলে কোনো দোষ না দোষ, কোনো না কোনো অন্যায় অপরাধ, কোনো না কোনো আইব আছে। না না না, কোনো আইব না। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আজ থেকে প্রায় 14 বছর আগে তোমাদের উস্তাদুল উলামা হুসাইন আহমদ মাদানীর সাথে আমি তার সফরসঙ্গী হইয়া বহু দূর দূরান্ত একটা জায়গায় যাব। প্রতিমধ্যে রাত্র হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী এক মুসলিমের বাড়িতে আশ্রয় নিয়েছে, তার একজন ছাগরেতের বাড়িতে আশ্রয় নিল। তিনি সেদিন ওখানে রাত্রি যাপন করবে। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। রাত্রি যাপন করার জন্য যখন এই বাড়িতে প্রবেশ করলাম, এশার নামাজ আমাদের সাথে আদায় করা হলো। আমারে আলাদা পার্সোনাল ঘর দিল, হুসাইন আহমদ মাদানীকেও আলাদা ঘর দেওয়া হলো। রাত্র 10টা, 11টা, 12টা, 1টা, 2টা যখন বেজে উঠলো 3টা, 3:30, 3:45টার দিকে নুজুলের রহমত নাজিল হওয়ার সময় শেষ রাত্রিতে হঠাৎ করে আমাকে যেই ঘরে শোয়াইছে বাড়িওয়ালা, ওই খাটের উপরে আমি শুইয়া চোখ খুলে নজর করে দেখতে পাইলাম আমি যেই ঘরে শুয়ে আছি ওই ঘরের চাল কেমন জানি একবার উঠে যায় আবার নেমে লেগে যায়। চিন্তা করলাম ব্যাপার কি, ঘরের টিনের চাল কেন উপরে উঠে আবার কেন লেগে যায়। ভালো করে খেয়াল করে শুনতে পাইলাম কে জানি বলে লা ইলাহা আর বলে ইল্লাল্লাহ। শোনো শোনো শোনো, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে, তখন চালটা উঠে যায়। ইল্লাল্লাহ বলার সাথে আবার চালটা জায়গায় লেগে যায়। আমি বললাম ব্যাপার কি, ব্যাপার কি বাজান? এই বয়ান সবার ভালো লাগবে না। ইলমে মারিফতের জগতে যারা প্রবেশ করেছি, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে যাদের হাত লেগে আছে, তাদের দিলের মধ্যে ওয়াজগুলো ঢুকবে। অনেকেই মনে করবে গাঁজাখুরি গপ্প। আমাদের বড়দের কথা যদি তোমরা গাঁজাখুরি গপ্প মনে করে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কেননা আমাদের বড়দের লাইন যাইতে যাইতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত তাদের হাত, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান মুরব্বি
মুরব্বী ডাক দিয়ে বলতেছে ব্যাপার কিরকম, জিকির করে কে? আমি আস্তে করে দরজা খুললাম, দরজা খুলে আমি দেখতেছি ঘটনা কি। শুনে নাও শুনে নাও শুনে নাও। তখন দেখেছিলাম লা ইলাহা বলার সময় চাল উঠে যায়, ইল্লাল্লাহ বলার সময় চাল আবার লেগে যায়। কিন্তু যখন আমি বাইরে তাকাইলাম, বাইরে তাকায় দেখতে পাইলাম লা ইলাহা বলার সময় ঘরের বেড়া ছুটে যায়, ইল্লাল্লাহ বলার সময় বেড়া আবার লেগে যায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি জিকিরকারীকে খুঁজে পাইতেছি না। এইরকম জিকির করে কে? এরকম জিকির করে কে? খুঁজতে 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 হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম, আরে আমি যার সফর সঙ্গী হয়েছিলাম তিনি তো এইভাবে করতেছে জিকির, নিতেছেন তার রবের নাম। আমি আস্তে করে হুসাইন আহমদ মাদানী যে ঘরে বসে জিকির করতেছিল ওই ঘরের দরজার পাল্লাটা সরাইলাম, নজর করে দেখতেছি হুসাইন আহমদ মাদানীর ওই ঘরের খাটটাও লা ইলাহা বলার সময় উঠে যায়, ইল্লাল্লাহ বলার সময় লেগে যায়। আবার ওনাকেও দেখি লা ইলাহা বলার সময় উপরে উঠে, ইল্লাল্লাহ বলার সময় জমিনে নামে। এরকম দৃশ্য দেখার পরে মনের অজান্তেই আমার জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। যখন আমাকে এরকম আমি দেখলাম, দেখার পরে যখন আমি আল্লাহু আকবার বললাম, সাথে সাথে হুসাইন আহমদ মাদানীর ওই সাধনার, ওই সময়ের আরাধনার, গবেষণার, ওই ইবাদতের সময়েই কেমন জানি একটা বাধা লেগেছে। হুসাইন আহমদ মাদানী জিকির করা বন্ধ করে দিয়ে আমাকে ধরার জন্য তাড়াহুড়া করতেছে। ও ভাই জলদি এদিকে আসো। আমি তো ভয় পেয়ে গেলাম। হুসাইন আহমদ মাদানী আমার হাতটা আস্তে করে তার হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কয়, ভাই গো আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, শুধু আমার হাত ধরে ওয়াদা দাও, আজকে তুমি যা দেখতে পেয়েছো আমি মরার আগ পর্যন্ত এই কেরামতি, এই জিকিরের হালত কারো কাছে বলবা না। আমাদের দেশে ধরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, পুরা গ্রাম জাহির হয়ে যায়, কথা কয় না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে বলে এখানে শেষ নয়। হুসাইন আহমদ মাদানীকে আমি শর্ত দিয়েছিলাম, ঠিক আছে আমি বলবো না, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাই। শুনে নাও তোলাবা আজিজ, ওলামা তোলাবা, খুব খেয়াল করবেন বাবা। এই পুরো ডাক দিয়ে কই হুসাইন আহমদ মাদানী আমি কোনোদিন প্রকাশ করব না তোমার এই জিকিরের অবস্থা, কিন্তু আমি 1 নাম্বার একটা জিনিস চাই, 2 নাম্বার ওয়াদা দিলাম তুমি মরার আগ পর্যন্ত কাউরে বলবো না, কিন্তু আজকের রাত্রে এই মুহূর্তে আমাকে একটা জিনিস দিতে হবে, ওইটা দিলে আমি আর কাউকে বলবো না, আর তুমি নির্ভয় থেকো, তুমি মরার আগ পর্যন্ত কাউকে বলবো না। এবার তোলাবারা আলেমরা সবাই কাছে গেছে, কি পাইছো কি দিছে বলো না। ভাইরা আমার পুরা এমন একটা বরকতি জিনিস দেখাইছে মুসলমান ভাইরা আমার। এই বুড়ার এই কথার পরিপ্রেক্ষিতে, আকাবিরদের ঘটনার পরিপ্রেক্ষিতে সাবজেক্টটা সাজাইছিলাম, কইয়া দিব ও বাজান দেখেন এই বুড়া হুসাইন আহমদ মাদানী বুড়াকে কি দিয়েছে বলবো, তবে বলার আগে 2 মিনিট আমি আপনাদের কাছে আবার গতবারের মতন একটা ওয়াদা চাই। আমি আশাতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আগামী বছর আবার এই মাহফিলকে আপনারা চান কি চান না? কারা কারা চান একটু আশিক রাসূল হয়ে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা আশিক রাসূল দেখতে চাই। হুজুর আগামী বছরের জন্য পোস্টার করতে যা লাগে কত লাগতে পারে? পোস্টারিং খরচ 10,000 টাকা লাগে পোস্টারিং খরচ। একজন আশিক রাসূল দেখতে চাই। হুজুর আগামী বছর সভা হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করে আশিক রাসূল হওয়ার নিয়ত করে আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ বাঁচা রাখলে পোস্টারিং খরচ 10,000 টাকা আমি দিয়ে দেব।
একটা আল্লাহর বান্দা দেখতে চাই। বাজান রে, কোন যুবক আছো ভাইয়া, কোন মুরব্বী বাজান আছেন, কোন হাজী সাহেব আছেন, ভাই একটু আসতে হবে, ভাই একটু হাতে ছোড়া লাগায় দেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। দিসওয়াল্লাহ আর দিও কাইরা নিও না, বলেন দিসওয়াল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না, বলেন সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। মিজানুর রহমান ভাই নাম লেখেন, ঠিক আছে, ওই দিকে একটু দাঁড়ায় লেখা দেন, আপনি একটু ওই সাইডে যান। এবার বলেন দ্বিতীয়টা কি ভাইয়া? আচ্ছা, মাইকটা আগে কর, মাইকের খরচ কত? আরে তাড়াতাড়ি কর, একটু নাড়াচাড়া দেন। আর এইভাবে একটু করেন। এটার অর্থ হইলে তোমরা যারা গেছো যাও, আমরা মোনাজাত না করে যাবো না, কতক্ষণ ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি কেন জোরে জোরে পড়ছো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জোরে পড়ার উদ্দেশ্য হলো একটাই, কেন আল্লাহর গোলামেরা এই সময় এইভাবে আরামে ঘুমায়? আমি এত জোরে জোরে পড়তেছি আল্লাহর কালামের আওয়াজে যেন তাদের ঘুম ভেঙে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলো, ওগো আবু বকর, আপনি কেন এত আস্তে আস্তে পড়েন? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আস্তে পড়লেও যে আল্লাহ শোনে, জোরে পড়লেও সেই আল্লাহই শোনে। মাশাআল্লাহ। আর এক মুজাহিদ চলে আসছে, নগদ 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, দোয়া না করে কেউ যায়েন না, দোয়া কইরা যান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাইলে বাজান বলেন, ইসলামের পক্ষে জোরে ভাষণ দেওয়া জায়েজ আছে, ইসলামের পক্ষে নরম ভাবে কথা কওয়া জায়েজ আছে। কারণ ইসলামে আবু বকরের দরকার, ইসলামে ওমরেরও দরকার। কাছেই যেই হুজুর গরম বক্তব্য দিতে পারে না, ওই হুজুর হুজুর না, এই ধারণা করা ঠিক না। নরমের দরকার, গরমেরও দরকার, কথা বলেন ঠিক না বেঠি? নরম গরম মিলিয়া আমাদের সবার পরিচালক একটাই, বলেন আমাদের পরিচালককে? যারা আল্লাহকে পরিচালক মানে তাদের জীবনের যারা আল্লাহকে পরিচালক মানে তাদের পরিচালক আল্লাহই থাকে। যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়া বদ্দিনের গোলামি করে তাদের জীবনের পরিচালক মুকাইয়িদ লাহু শাইতানা, তাদের জীবনের পরিচালক শয়তান হয়ে যায়। রব বলেন, ওয়া মাইয়াশু ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। এ কথা কার? তাহলে আমাদের চলনে ফিরনে উঠনে বসনে আমরা পরিচালক মানবো কাকে? আমরা যদি পরিচালক আল্লাহকে মানতে পারি, নারীরা যদি মানে তারা বেপরদায় চলতে পারবে না। পুরুষরা যদি মানতে পারি, আমরা শয়তানের আবিষ্কার করা মাদক সেবন করিতে পারিব না, কারণ আমাদের পরিচালক সাহেব রব্বানা আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الكاذبين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. من جميع الخيرات وبعد الممات. إنك على كل شيء قدير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم إياك نعبد ولك نصلي. اللهم إياك نعبد ولك نصلي. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. ونسجد وإليك نسعى. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم إياك نعبد وإياك نستعين.
اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم اجرنا من النار. استغفر الله استغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله إن الله غفور رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করিয়ে দেন। ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত জিন ইনসান যারা মুর্দা হয়ে গেছে সকল মুর্দাদেরকে আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা জিন ইনসান বেঁচে আছি প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ যে যে সমস্যায় আছে সমস্ত সমস্যাগুলি সমাধান করে দেন। ইয়া আল্লাহ যারা বিমার আছে শিফা দান করে দেন। ইয়া আল্লাহ আপনি খাস করে আমাদের দোয়াগুলিকে কবুল ফরমান। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থাভাজন আপনজন শ্রদ্ধাভাজন স্নেহভাজন আল্লাহ পড়োশি প্রতিবেশী যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ মায়ের বংশের মুরব্বী নানা নানিদেরকেও জান্নাত দিয়ে দেন। আল্লাহ বাবার বংশের মুরব্বী দাদা দাদিকেও জান্নাত দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাপ বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ মায়ের বংশের মুরব্বী যারা বেঁচে আছে তাদেরও হায়াত বাড়ায় দেন। বাবার বংশের মুরব্বী যারা বেঁচে আছে তাদেরও হায়াত বাড়ায় দেন। তাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করিয়া দেন। ইয়া আল্লাহ যারা যে সমস্যায় আছে সমস্যা সমাধান করিয়া দেন। ইয়া আল্লাহ খাস করে মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ অত্র এলাকার কার কবর কোথায় আছে, কে গাছতলায়, কে বাসতলায়, কে পুকুরের পারে, কে নদীর ধারে, কে হাটে, কে ঘাটে, কে মাঠে, কার কবর কোথায় আমাদের কারো খবর জানা নাই। আল্লাহ আপনি দয়া করে প্রতিটি কবরওয়ালাদেরকে জান্নাতওয়ালা বানায় দেন। কবরবাসীদের কবর আযাব মাফ করিয়া দেন। या अल्लाह महफिल करने वाला, आय अल्लाह टाका पैसा दान करने वाला, आयोजक कमिटी बक्ता श्रोता टाका पैसा कम बेश जाराई दान करलो सबार सब मेहनत के तुमी कबूल फरमाओ, सबार सब मेहनत के तुमी कबूल फरमाओ। प्रत्येकेर प्रतिटी मकसद गुली के मकसद हासना बनाया दाओ, प्रत्येकेर प्रतिटी मकसद के मकसद हासना बनाया दाओ। या अल्लाह महफिल के तुम कियामत पर्यन्त उन्नतिर साथे कायम और दायम राखो, हेदायतेर जरिया बनाया दिओ, नाजातेर उसिला बनाया दिओ। या अल्लाह आजकेर महफिलेर मान्यवर प्रधान अतिथि, विशेष अतिथि, प्रधान मेहमान, विशेष मेहमान, प्रधान वक्ता, विशेष वक्ता, आय अल्लाह আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, নারী পুরুষ বুড়া জওয়ান, আল্লাহ যে যেমনে হাত তুলেছে সবার জন্য দোয়া করতেছে, আপনি কবুল করে নেন।
আল্লাহ অত্র এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নেই, সুখ দিয়া দেন। আল্লাহ, যাদের ঘরে বাচ্চা নাই, বাচ্চা দিয়া দেন। নেককার সন্তানাদি দিয়া দেন। ইয়া আল্লাহ, যাদের ঘরে বাচ্চাগুলো অসুস্থ, তাদের বাচ্চাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আমার সন্তান আম্মার আব্দুল্লাহ অসুস্থ, সুস্থ করে দেন ফরমান। ইয়া আল্লাহ, তার উস্তাদ দেশের বাইরে আছে, তাকে আপনি আপন চাদরে কদর বৃদ্ধি করে দিয়েন। ইয়া আল্লাহ, এমনি ভাবে যারাই যাদের সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আপনি অন্তর্যামী হয়ে তাদের দোয়াগুলি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। উম্মতের যে ফিকির তার অন্তরে, এটাকে আপনি মেহেরবানি করে আয় আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। সম্মানের সাথে, ইজ্জতের সাথে সকল